আমরা তো হাওরপাড়ের মানুষ। আমালে ভাঙ্গিয়া লই গেছে গা, ভাঙ্গিয়া লই গেছে গা। পিছের বেড়া জার্মনি দে উঁচা হইয়া আমরা ওনা থাকতাছি। ওনা ওই গড় থাকবার ভাই না, সাং পাইতে রইছি। গড়ের বেতে চুলা, আমার রান্না মান্দা কিচ্ছুই নাই। রান্দা হবো রাঁধছি না, পানি বিতে চুলা। বাজারতে চিরাক হইয়া নিয়ে বাদে রান্ধে ওনা খাইছিলাম। 170 গড় ডুবা এলাকা। এই ডুবা এলাকার ঐতিহ্য প্রত্যেকটার যে ফসমাল ঢেউ, ফুবাল ঢেউ, দকনাল ঢেউয়ে প্রত্যেকটা ঘরের মধ্যে ক্ষতিগ্রস্ত। ঘরে ঘরে পানি, রান্না নাই, শুকনা চলার মধ্যে উঠলে খাবার খাইতেছে, চিরাইনা দোকান থেকে কিনা খাইতেছে। প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ বাদ, রাস্তাঘাট সংযোগ বিচ্ছিন্ন। আমরা স্কুল কলেজ যে ছাত্র মেয়েরা আজকে 2 মাস এই উড়ার 3টা বন্যা আসছে। এই 3টা বন্যা থেকে সব ছাত্রছাত্রীরা বাড়ির মধ্যে বসা, বন্দিখানা, প্রতিবন্ধীর মতন আমরা বসা আছি ঘরের মধ্যে। গরম পানি, উড়ানো পানি, রান্তা পারি না, খাইতে পারি না। বাচ্চা কাচ্চা স্কুল উঠতে নইতো না, একটা টিন কিনে আনছি, আইন না কাইতা মানে রান্দা বয়সি, এরপর লাড়কি নাই, রান্তা পারি না। খুব কষ্ট আমরা দিন যাইতেছি। গড় দর সব অত্যাচারী বান্না করছে। ভয়াবহ বন্যার মাঝে আমরা আছি। প্রতিবারই এই 10 দিন 5 দিন পর পরই দেখা গেছে যে বৃষ্টির কারণে আমরা এই বাড়ি ঘরের রাস্তাঘাট ডুবাই লেগেছে। স্কুলের ছাত্রছাত্রী তারা খুবই একটা সমস্যাতে আছে, স্কুলে যাইতে পারে না। আমরা এই পাড়াটা বিশেষ করে অনেক একটা নিচু জায়গা। আমরা গরিব মানুষ, আমরা এই নিচু জায়গার মাঝে বসবাস করি। কোনোরকম একটা বিটা জায়গায় কোনোরকম আছি। কিন্তু দেখা গেছে যে এই বর্ষাকাল আইলে পরে এই বিটা মাটিও তল হয়ে যায়। অনেক সময় এই যে আমরা রান্না বান্না করতাম পারি না, এই যে চুলার নিচে পানি উঠা জায়গা, এই অবস্থা। অনেকে পাক শাকের অবস্থা করতে পারে না, খাইতে পারে না। খুব একটা সমস্যার মাঝে মানুষে আছে। অনেকে নৌকা নাই, নৌকা ভাই না, এই ঘরের মাঝে বসে থাকা লাগে, মানে ঘরবন্দি হয়ে বসে থাকা লাগে। এই অবস্থা আমরা আছি। এই যে আমরা একটা রাস্তা, এই রাস্তাটা যদি একটু উন্নয়ন হইতো আমরা অবশ্য শহরে গিয়ে উঠতে পারতাম। মাদ্রাসায় স্কুল যাওয়া খুব সমস্যা বন্যায়। এরপরে আমরা নৌকা টোকা নাই, বাঙ্গাসরা নৌকা তো দিতে পারি না। এরপরে গড় দুয়ার তো ক্ষতিগ্রস্ত হয়েছই, বাঙ্গা সিঙ্গা শেষ বিনাশ। আফাল মারছে দেখেন না, কুচুরি বানায় দিচ্ছে, তো আমরা আরো অবস্থা খারাপ আছি। এই এলাকার মধ্যে 3-3বার বন্যা আসছে। বন্যায় আসে আমার 170টা ঘর, মানে পুরোটা আস্থার ওয়ার্ডে পানি ক্ষতিগ্রস্ত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, সংসদ মহোদয় এমপি সাহেবের কাছে, যে উনি যদি টিন কিংবা টাকা দিয়ে যদি ওনারা একটু সহযোগিতা করতেন তাহলে ভালো হতো। আমার এলাকার মানুষ একটু সুখে শান্তিতে বসবাস করতে পারতো আর কি।